নমস্কার, আমরা দ্য ওয়ান্ডার ভেট, ইউর পেট আই প্রায়োরিটি। আমি ওয়ান্ডার ভেটের একজন সদস্য, আমার নাম পার্শ্বসাথী নায়ক। আমি একজন ফার্মাসিস্ট এবং আমার পাশে পরিচয় করে দিই, আমার পাশে রয়েছেন বরুণ মণ্ডল। উনি একজন প্যারাভেট, দক্ষ প্যারাভেট। উনি 10 বছর এই ফিল্ডে রয়েছেন। আমরা একসাথে টিম মেম্বার হিসাবে কাজ করি। আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আলোচ্য বিষয়টি হলো পেটের বা পোষ্যের পুষ্টি বিষয়ক, মানে ডায়েট চার্ট। লাইক নিউট্রিশনিস্টের থেকে একটা ডায়েট চার্টের বিষয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আমাদের প্যারাভেট বরুণ মণ্ডল কিছু বক্তব্য পেশ করবেন আপনাদের সামনে। আমরা যারা বাড়িতে পোষ্য রাখি বা আপনারা যারা পোষ্য ভালোবাসেন, বাড়িতে ভালোবেসে পোষ্য রেখেছেন, তাদের আমরা প্রাণী হিসেবে দেখি না, চার দেওয়ালে বন্ধ একটা প্রাণী হিসেবে আমরা দেখি না। তারা আমাদের সন্তান তুল্য। দেখুন, এই যে পেট নিউট্রিশন সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এটা তো আমি ঠিকঠাক আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারবো না এবং দেওয়া উচিতও না। এই গাইডেন্স দিতে গেলে আপনাকে প্রপার সার্টিফাইড পেট নিউট্রিশনিস্টের কাছেই আপনাকে যেতে হবে। এই বিষয়ে আমার দাদা পার্থসারথী নায়ক, দাদা আপনার সাথে বিস্তারিত আলোচনা করবেন এবং আপনারাও আশা করি কিছু উপকার পাবেন। হ্যাঁ, তো একজন পেট নিউট্রিশনিস্ট চাইলেই হওয়া যায় না। তার জন্য বিভিএসসি এবং এমভিএসসি ইন মাস্টার্স ইন নিউট্রিশন এই ডিগ্রিটা অর্জন করতে, এবং তিনিই বলতে পারবেন যে আপনার পোষ্যের প্রপার কি ডায়েট চার্ট এবং প্রপার গাইডেন্স উনিই আপনাকে দিতে পারবেন। এই ব্যাপারে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট, নিউট্রিশন বা পুষ্টির আসল গুরুত্ব। মানুষের মতন পোষ্যদেরও প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য প্রপার গাইডেন্স এবং নিউট্রিশনের দরকার পড়ে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, একটা বড় কুকুর আর একটা ছোট কুকুরের ডায়েট তো এক হতে পারে না। তেমনি মানুষের ক্ষেত্রেও একজন বডি বিল্ডার আর একজন সাধারণ মানুষের তো ডায়েট একই হতে পারে না। তাই ডায়েটের চার্টও আলাদা এবং কতটা কি পরিমাণ দিতে হয় তার পরিমাণটাও আলাদা। আর সেই জন্য একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্টের দরকার আছে। আর যদি আপনি এই ডায়েট মেনটেন না করেন, তাহলে আপনার পেটের ক্ষেত্রে হাড়ের ক্ষয় হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, এছাড়া লোম এবং চামড়ার উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি লিভার ও হার্টের সমস্যাও আসতে পারে। সেই জন্য প্রপার ওয়েতে একজন নিউট্রিশিয়ানকে দিয়ে ডায়েট চার্ট মেনটেন করে একটা পোষ্যের ডায়েট করাটাই ভালো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হাতুড়ে পরামর্শ বনাম বিশেষজ্ঞ গাইডেন্স। হাতুড়ে পরামর্শ মানে কি? ধরুন আমি অ্যাজ এ ফার্মাসিস্ট আপনাকে আমি নিউট্রিশনের ব্যাপারে কতটা আইডিয়া দিতে পারবো? ম্যাক্সিমাম 1%, 2%। ও বরুণ মণ্ডল অ্যাজ এ প্যারাভেট ও কতটা আপনাকে দিতে পারবে? ম্যাক্সিমাম 1%, 2%। বা আপনার পাশের বাড়িতে একজন বিগত 10 বছর ধরে কুকুর পুষছে, তিনি তার কুকুরের ডায়েট চার্ট যদি আপনাকে দেয়, তাহলে কি সেটা মানানযোগ্য হবে? হয়তো ওনার কাছে ব্রিগেল আছে আর আপনার কাছে রট হুইলার রয়েছে, তাহলে দুজনের ডায়েটটা তো সেম হতে পারে না। এবারে আপনি যদি ওর ডায়েট চার্ট ফলো করেন, তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং সমস্যা হবে এবং তার সমাধান করাটা খুবই মুশকিল হয়ে যেতে পারে। সেই জন্য প্রপার ওয়েতে একজন নিউট্রিশনিস্টকে দিয়ে আপনার ডায়েট চার্ট করিয়ে নেওয়া উচিত। হাতুড়ে পরামর্শ কেন বললাম? আজকের ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায়, আবার অনেকেই বন্ধু বান্ধবের কথায় নিজের পোষ্যের খাবার ঠিক করে। কিন্তু মনে রাখবেন, আপনার বন্ধু বা ইন্টারনেট আপনার পোষ্যের শরীরের বর্তমান অবস্থা জানেন না। তাই জন্য আপনি আমাদের দ্য ওয়ান্ডার ফেডে আমাদের নিউট্রিশনিস্ট রয়েছে, আপনি তার কাছে আসুন, আপনি প্রপার গাইডেন্স তার থেকে নিন, দেখবেন আগামী দিনে আপনার পোষ্য অনেক ভালো থাকবে। আসলে আমরা কেন এতবার করে বলছি যে একজন প্রপার গাইডার নিউট্রিশনিস্টের দরকার? কারণ দেখুন, একজন নিউট্রিশনিস্ট আপনার পোষ্যের ওজন, বর্তমান অবস্থা, বয়স, মেটাবলিজম অর্ডার এগুলো বুঝে উনি নিউট্রিশনের চার্ট দেবেন। বাট সেটা একজন সাধারণ মানুষ বা ইন্টারনেট বা চ্যাট জিবি কোনোদিনও দিতে পারে না। এটা ইম্পসিবল হয়তো দেওয়া। সেই জন্যই এতবার করে একজন নিউট্রিশনিস্টের কথা আমরা বলছি। আমার আরেকটি আলোচ্য বিষয় হলো, আমি অ্যাজ এ ফার্মাসিস্ট আমি পশুদের সাথে ওঠা বসা করি, কিন্তু আমার থেকে তবুও অনেক বেশি ওঠা বসা করে পশুদের সাথে আমাদের প্যারাভেট বলুন। তো আমাদের ওয়ান্ডার ভেটে একটা রিয়েলি খুব মারাত্মক একটা ঘটনা ঘটেছিল এবং সেই বিষয়ে আমাদের প্যারাভেট আপনাদেরকে কিছু বক্তব্য রাখবে সেই বিষয়ে। বলুন। নমস্কার।
এই রিসেন্টলি আমাদের ওয়ান্ডারভেটে একটি ঘটনা ঘটে। ঘটনাটি একটি পেট প্যারেন্ট এসেছিল তার পেটকে নিয়ে। তিনি ঠিকঠাক প্রপার গাইডেন্স ছাড়াই অতিরিক্ত কিছু খাবার খাইয়ে দিয়েছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল। আর আমাদের স্যার ডক্টরবাবু উনি তো প্রপার গাইডেন্স করার পরে, তাছাড়াও আমি গিয়ে কিছু কিছু ওনাকে হেল্প করেছি। এখন আপনি বললে বিশ্বাস করবেন না, 7 থেকে 8 দিন পর পুরো পোষ্যটা পুরো ডিফারেন্স হয়ে গেছে। মানে আগে যেমন ছিল একদম শুকিয়ে নেতিয়ে পড়েছিল, কিন্তু এখন তাকে দেখলে আপনি বিশ্বাস করবেন না যে গত 10 দিন আগে তার শরীরটা এত খারাপ হয়েছিল, এত পরিমাণ খারাপ হয়েছিল। ঘটনাগুলি আপনার মনে হচ্ছে ছোট ঘটনা, কিন্তু এটা যার হয় সেই জানে। একটি প্রাণ অমূল্য, এর অবদান আপনি দিতে পারবেন না। এর জন্য প্রপার গাইডেন্স নিন। এছাড়াও আরও কিছু বিষয় দাদা আপনাদের সাথে আলোচনা করে নেবেন। নমস্কার। কেন দেখুন আমাদের সলিউশন কি? আমাদের সলিউশন দ্য ওয়ান্ডারভেট। কেন আমরা কেন সেরা? কারণ আমরা শুধু চিকিৎসা করি না, আমরা আপনাদেরকে প্রপার গাইডেন্স দেব অ্যাবাউট নিউট্রিশন এবং বডি কন্ডিশন স্কোরিং বলে একটা বিষয় আছে। সেটা হলো আপনার পেট কি অতিরিক্ত ওজনের, তাহলে সেই অতিরিক্ত ওজন মেপেই ডায়েট চার্ট দেওয়া হবে। বা দুর্বল কিনা, দুর্বল হলেও সেই অনুযায়ী ডায়েট চার্ট প্রোভাইড করা হয়। এবার আসছি কাস্টমাইজ ডায়েট চার্ট। ঘরে তৈরি খাবার হোক বা প্রেসক্রিপশন ডায়েট হোক, আমরা নিখুঁতভাবে এর ভারসাম্যটা তৈরি করি। একদম নিখুঁতভাবে ভারসাম্য তৈরি করি। পোষ্যদের নিউট্রিশন বা ডায়েট উভয়ই পোষ্যদের পুষ্টি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে পরামর্শ দেয়, কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। নিউট্রিশনিস্টের কিছু ভাগ আছে, যেমন পুষ্টিবিজ্ঞান, যেমন খাদ্য উপাদান, যেমন সাধারণ পরামর্শ। প্রথমে আসি পুষ্টিবিজ্ঞান। নিউট্রিশনিস্টরা পুষ্টিবিজ্ঞানের উপর ভিত্তি করে পোষ্যদের খাদ্যাভ্যাস সম্পর্কে পরামর্শ দেন। খাদ্য উপাদান, নিউট্রিশনিস্টরা খাদ্য উপাদান এবং তাদের প্রভাব সম্পর্কে জ্ঞান রাখেন। তৃতীয়ত সাধারণ পরামর্শ। আচ্ছা, নিউট্রিশনিস্টরা সাধারণত পোষ্যদের সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টি সম্পর্কে পরামর্শ দেন, যাতে পোষ্যদের পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন সেই খাদ্য থেকে মেলে এবং পোষ্যরা ঠিক থাকে। কারণ খাদ্যাভ্যাসের ওপর ডিপেন্ড করেই পোষ্যদের সুস্থতা এবং স্বাস্থ্য নির্ভরশীল। আরও একটা বিষয় হলো নিউট্রিশনিস্টদের অবদান। কতটা অবদান আছে নিউট্রিশনিস্টদের আপনার পেটের জন্য? সঠিক খাদ্য পরিকল্পনা। জানেন কত ml ফুড তাকে লাঞ্চে এবং কত ml ফুড তাকে ডিনারে দিলে সেটা পর্যাপ্ত হবে? সেটা তার বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, সেটা তার ব্রিডের উপর ডিপেন্ড করে। সেটা আপনি আমি আমাদের মতন সাধারণ মানুষেরা বলতে পারবেন না, এটা একটা নিউট্রিশনিস্টই বলতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হলো পুষ্টি সম্পর্কিত সমস্যার সমাধান। নিউট্রিশনিস্টরা পোষ্যদের পুষ্টি সম্পর্কিত সমস্যা, যেমন ওজন বৃদ্ধি, ডাইজেস্টিভ প্রবলেম মানে হজমের সমস্যা, এবং অ্যালার্জিক্যাল ইস্যু বা অ্যালার্জির সমস্যা নিয়ে আপনাকে সাহায্য করতে পারে। তৃতীয় পয়েন্ট হলো স্বাস্থ্য উন্নতি। সঠিক পুষ্টি পোষ্যদের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে এবং শক্তি এবং জীবনযাত্রা আরও বৃদ্ধি করে। ধরুন আপনি যদি নিউট্রিশন ঠিকঠাক একজন নিউট্রিশনিস্ট আপনাকে একটা ডায়েট দিয়ে দেবে, কিন্তু আপনি যদি সেটা ঠিকঠাক মেনটেন করতে পারেন, তার দীর্ঘায়ু হতে পারে। মনে করুন 15 বছর বাঁচে, একটি কুকুর 15 বছর বাঁচে। আপনার ঠিকঠাক নিউট্রিশন দেওয়ার জন্য সেই পেটটি কিন্তু 18 বছরও বাঁচতে পারে। তার মানে কি হলো? 3 বছর বৃদ্ধি পেল তার আয়ু। আরেকটি পয়েন্টে চলে আসি, রোগ প্রতিরোধ। এই নিউট্রিশন ঠিকঠাক একজন নিউট্রিশনিস্টের থেকে আমরা যদি ঠিকঠাক নিউট্রিশন নিয়ে সেই নিউট্রিশনটা আমাদের পোষ্যের প্রতি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা মানে ইমিউনিটি পাওয়ার, ইমিউনিটি সিস্টেমটা অনেক আপ হয়ে যাবে। তাতে কি হবে? তাদের জ্বর, সর্দি কাশি, ঠান্ডা, হজমের সমস্যা, এই প্রবলেমসগুলো এবং স্কিন ইস্যুস, যেটা মেন প্রবলেম আমাদের পোষ্যদের ক্ষেত্রে, সেটা অবধি হবে না। সেই জন্য একজন নিউট্রিশনিস্টের গুরুত্ব এবং নিউট্রিশনের গুরুত্ব অনেক বেশি। আরেকটি পয়েন্টে আমরা চলে আসি, জীবনমানের উন্নতি।
সঠিক পুষ্টি পোষ্যদের জীবনমান উন্নতি করতে সাহায্য করে এবং তাদের সুখী বা স্বাস্থ্যবান রাখে। ফার্মাসিস্ট বা ও অ্যাজ এ প্যারাভেট, আমরা টিমের সদস্যরা আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়ার এতক্ষণ চেষ্টা করলাম, কিন্তু সম্পূর্ণ পরিমাণ বার্তা তো আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব না, কারণ আপনাকে আমরা একটা 0.001% আইডিয়া দিলাম। এবারে বাকি আইডিয়া আপনাকে নিতে গেলে আপনাকে একজন নিউট্রিশনিস্ট, পেট নিউট্রিশনিস্টের সাথে যোগাযোগ করতে হবে। কারণ দেখুন, আপনার পেট আপনার কাছে সন্তান তুল্য, ওরা মুখে বলতে পারে না, তাই ওদের হয়ে সম্পূর্ণ ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে এবং ওরা আপনি আমাদের প্রতি ডিপেন্ডেবল, তাই যা ডিসিশন নেবা আমরাই নেব। শুধুমাত্র ডায়েটের ব্যাপারে নয়, যে কোনো সমস্যায় আমরা আপনাদের সাথে আছি এবং তার সমাধান করব আমরা। তাই যে কোনো ধরনের পেটজনিত বা পোষ্যের কোনো সমস্যার জন্য আপনি আমাদের দ্য ওয়ান্ডার ফেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং আপনি যদি ডায়েটের ব্যাপারেও অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, দ্য ওয়ান্ডার ফেট। আপনাদের সামনে একটা বক্তব্য রাখলাম আপনাদেরকে সতর্ক করার জন্য। এরকম আরও যদি কোনো সমস্যা হয়ে থাকে পোষ্যের, সেক্ষেত্রে আমরা আছি এবং আমরা থাকবো। দ্য ওয়ান্ডার পেট, ইয়োর পেট আওয়ার প্রায়োরিটি। নিচে দেওয়া স্ক্রিনের নাম্বার দুটোতে যোগাযোগ করবেন। নমস্কার।